मुख्यमंत्री ममता बनर्जी ने सोमवार को कोलकाता में सभी नगर पालिकाओं और नगर निगमों के मेयर, पार्षदों और अन्य अधिकारियों के साथ बैठक की थी। बैठक में मुख्यमंत्री ने कई निर्देश दिए। इसके बाद मंगलवार को मेयर गौतम देव ने सिलीगुड़ी में तृणमूल पार्षदों के साथ बैठक की। बैठक के बाद मेयर गौतम देव ने कहा कि मुख्यमंत्री द्वारा दिए गए सभी निर्देशों का पालन किया जाएगा। शहर में किसी भी तरीके का अवैध निर्माण और अतिक्रमण बर्दाश्त नहीं किया जाएगा। इसके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। सड़क पर कब्जा कर व्यवस्था नहीं करने दिया जाएगा। शहर में पेयजल की सामान्य आपूर्ति सुनिश्चित करने के लिए प्रमुख जल परियोजना के पहले चरण पर काम शुरू हो गया है। আমাদের তো এমআইসি বা বোর্ড মিটিং এর আগে আমাদের দলীয় কাউন্সিলরদের, তৃণমূল কাউন্সিলরদের পরিষদীয় দলের মিটিং হয়। সেই মিটিংটা আজকে ছিল, কালকে এমআইসি আছে এবং তারপর বোর্ড মিটিং আছে বোধহয় 29 তারিখ। তো সেটা নিয়ে যেগুলো আমাদের রুটিন ডিসকাশন, সেই রুটিন ডিসকাশন হলো। কিন্তু আমরা সাধারণত যেটা করি, আগের মিটিংয়ের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করি, তারপরে নতুন কিছু আমরা বলি। কিন্তু আজকে মিটিংয়ে আমাদের বর্তমান অবস্থা পরিস্থিতি আরও নিবিড়ভাবে জনসংযোগ রেখে মানুষের সাথে কাজ করা, মানুষের প্রয়োজন মেটানো, যেমন পানীয় জলের ব্যাপার নিয়ে আমাদের মিটিং হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার সহায়তা আমি বলবো না, তিনি উদ্যোগ নিয়ে শিলিগুড়ি পানীয় জল সমস্যা মেটানোর জন্য বড় জল প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেই জল প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে আমরা শুরু করতে পেরেছি। ইরিগেশনের সাথে পাইপলাইন লেগ নিয়ে 3 মাস ধরে সমস্যা ছিল, ভোটের সময় কাজটা শুরু করা যায়নি, কিন্তু ওয়ার্ক অর্ডার আমরা অনেক আগেই দিয়েছিলাম। সেই কাজটা কমপ্লিট হয়েছে, আমাদের সেই কাজটা শুরু হয়েছে এবং সেকেন্ড ফেজে আমাদের কাজের মধ্যে পন্ড ছাড়া ওয়াটার সাপ্লাই চলছে। আমরা একটা পন্ড সেকেন্ড ফেজে স্কোপ অফ ওয়ার্কে আছে। সেই পন্ডটা হলে তিস্তার জল বর্ষাকালে বিশেষ করে ধস প্লাবিত এলাকা থেকে অনেক মেটেরিয়াল নিয়ে জল আসে। সেইটা পন্ড থাকলে পন্ডে জলটার উপরে পরিশ্রুত জল, সেই জলকে নিয়ে ট্রিটমেন্ট করে মানুষের কাছে পৌঁছানো অনেক সুবিধা। এর আগে সেই পন্ড তৈরি করা হয়নি। আমাদের এই নতুন প্রজেক্টে সেই পন্ড আছে এবং পানীয় জল মানুষকে দেওয়ার ক্ষেত্রে মাঝে যে অসুবিধাটা হয়েছিল, সেই অসুবিধাটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। ব্যারেজের রিপেয়ারিং ছিল, কিন্তু এই বিরাট এই যে প্রবল বর্ষণ তিস্তা এবং এর আগে ফ্লাশ ফ্ল্যাডে জমা যে স্তূপীকৃত যে বাড়ি টাড়ি ইত্যাদি গাছ এসব ছিল, সেগুলো অনেকটা ভেসে আসছে। সুতরাং টাইম টু টাইম তিস্তার জলে যেহেতু পন্ডও নেই, একটু অসুবিধে হচ্ছে। আমাদের সেকেন্ড ইনটেকটা আমরা 7 তারিখ জুলাই মাসের মধ্যে পাব। আমরা পেয়েছি ইরিগেশন এবং অন্যান্য দপ্তরের সাথে ডিএম ম্যাডাম তিনি থাকছেন জলপাইগুড়ি, দার্জিলিং। আমাদের পরশুদিন একটা মিটিং হয়। সেই মিটিংয়ে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়ে এই জলের ব্যাপারটা নিয়ে সেই প্রকল্পগুলো আরও পিএইচির সাথে কথা বলে কীভাবে দ্রুততার সাথে করা যায়, সেই ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা আমরা করব। বর্ষার সময় যাতে জল জমা না হয়, আমাদের NH-31 তার কাজ হচ্ছে, কিন্তু NH-31 কাজ করতে গিয়ে আমাদের মেনলি 42 আর 43 তার কানেক্টিং কিছু ড্রেন, সেগুলো এই লাইনগুলো মিলছে না। সেইটা নিয়ে আমরা মিটিং করে যাতে জমা জল না জমে, ডেঙ্গি মোকাবিলা
আমাদের শিলিগুড়িতে আমরা অনেকগুলো মিটিং করেছি, পরশু দিনের মিটিংয়ে সিএমএইচও থাকবে। আমরা ডেঙ্গু নিয়ে ভেরি মাছ কন্ট্রোল আছে, যাতে সেটা কন্ট্রোল থাকে, জমা জল না জমে, বর্ষাকালে আপৎকালীন ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং কঠোরভাবে অস্টারিটি মেনটেন করা, ব্যয় সংকোচন, সমস্ত দিক থেকে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার যাতে আমরা কমাতে পারি, তার জন্য আমরা নজর রাখবো। বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের অলরেডি মেন বিল্ডিংয়ে একটা সোলার প্ল্যান্ট আমাদের ওটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, সেটা আমরা পাওয়ার গ্রিড থেকে আমরা সুবিধাটা পাবো। এরকম আমরা আমাদের প্রত্যেকটা বড় অফিসেই একটা করে সোলার প্ল্যান্ট লাগাবো। এবং সিএসআরে যেগুলো বড় বড় কোম্পানি এখানে কাজ করে, তেল কোম্পানি কাজ করে, আমাদের এখানে সার্ভিস, আমাদের জিও আছে, অন্যান্যরা আছে, তাদের সাথে কমিশনার ম্যাডামের সাথে আজকে আমার মিটিং হয়েছে। তাকে বলেছি যে বড় বড় কর্পোরেট হাউসগুলোর কাছ থেকে সিএসআর নিয়ে আমাদের শহরে যেখানে যেমন আমাদের ক্রিমেটোরিয়াম, সেখানে আমাদের আরেকটা ক্রিমেটোরিয়াম আমরা হাতে নিয়েছি, আর কিরণচন্দ্র সেখানে সোলার প্ল্যান্ট বসানো, এই জায়গাগুলোতে সোলার প্ল্যান্ট বসিয়ে আমাদের বিদ্যুতের বিল আমাদের কমিয়ে নিয়ে আসতাম। শিলিগুড়ি শহরে বেশিরভাগ আমাদের এলইডি লাইট হয়েছে, যেগুলো অল্প কিছু বাকি আছে সেগুলো আমরা এলইডি লাইটের একটা পরিকল্পনা আমরা এটা নিচ্ছি। সাথে সাথে বেআইনি নির্মাণ এটা বন্ধ করতেই হবে। বেআইনি নির্মাণ বন্ধ করতেই হবে। বেআইনি নির্মাণ বন্ধ করার জন্যে আমরা প্রত্যেক দিন ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা আমরা বন্ধ করবই। বড় বড় বিল্ডিং পার্কিং লটকে দিয়ে দেওয়া, তারপর উপরে ছাদের উপরে অন্যভাবে ইউজ করা, এগুলো আমরা বরদাস্ত করছি না। এগুলোর বিরুদ্ধে আমরা লাগাতার, এবং আমরা এই 2 বছরে যতগুলো আমরা অ্যাকশান নিয়েছি, 40 বছরে সেই অ্যাকশান হয়নি, আমাদের কাছে সেই কাগজ আছে, কিন্তু সেটাকে আমরা আরও গতিশীল করতে চাই। নতুন করে কিছু হাইডেন দখল হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমাদের শিলিগুড়িতে, এটা একটা বড় সমস্যা। আমরা কিন্তু সেটা আর করতে দেব না। হাইডেনগুলো দিয়ে জল বেরোতে পারবে না, তার উপরে দোকান বসছে, কেউ বসিয়ে দিচ্ছে, এগুলোকে আমরা সমস্ত আমরা নিবেদিতা রোড, বাইরের থেকে লোক এসে এখানে দোকান করে যাচ্ছে, কেউ তাদের একটা চক্র হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারা বসিয়ে দিচ্ছে, আমরা অনেকগুলো সরিয়েছি। প্রত্যেক দিন হাসপাতালের সামনে চোর পুলিশ খেলা হচ্ছে। এরকম আমরা ইস্কন রোড, হায়দরপাড়া, হাইজিন কেয়ারের এখানে, সেবক রোড, বর্ধমান রোডের জায়গায় জায়গায় আমরা দেখেও এসেছি, 2-4টা আমি সরিয়েছি, কিন্তু নিবেদিতা রোড এই জায়গাগুলোতে আমরা এগুলো ক্লিয়ার করব। এগুলো কিন্তু অতি সম্প্রতি বসেছে। একটা রাস্তা আমি করেছিলাম 20 কোটি টাকা দিয়ে এসডিএ থাকার সময়, গুরুবস্তি থেকে মোরগা গুলমা, তার একটা সাইড রাস্তা পুরো দখল করে ওখানে ইট, ওখানে মুরগি, ওখানে বাজার, ওখানে মাংস কাটা, এইটা হচ্ছে। এটা একেবারেই সম্ভব না। আমরা নতুন বাজার কালীবাড়ির পাশে একটা জায়গা নিয়েছি, সেখানে ছোট বাজার আমরা করে দেবো। কিছু জেনুইন দোকানদার যারা অনেক পুরনো, অনেক দিন ধরে আছেন, তাদেরকে আমরা ওখানে রিহ্যাব করব। যেরকম সেবক রোডেও আমরা কিছুটা জায়গাতে সেখানে সুন্দর করে একটা সিস্টেমে আমরা করেছি, যারা অনেক দিন ধরে ব্যবসা করছে। কিন্তু নতুন করে এইভাবে রাস্তা দিয়ে মানুষের চলাচল একজোট হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। সেইটা নিয়ে আমাদের মিটিং হচ্ছে, আলাপ আলোচনা চলছে, এবং আমরা এগুলো নিয়ে আমরা আমাদের অ্যাকশানে যাব। পুরো টিম তৈরি করে পুলিশকেও আমরা বলবো। আমি কমিশনারের সাথে কলকাতা থেকে এসেই আজকে মিটিং করেছি, পরিষদেও মিটিং করলাম। এখন আমি আবার যাব কমিশনারের কাছে, কতগুলো মিটিংয়ের নির্যাস তাকে জানাবো, এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং এবার আমরা পুরো গাছ লাগাবো, যাতে গাছগুলো বাঁচে, সুন্দর হয়, সেই ব্যাপারগুলো
আমরা এই কাজগুলো আমরা করব। এবং এছাড়াও আরও কিছু উন্নয়নের কাজ। আর অনলাইন মিউটেশন আমাদের চালু হয়েছে, কিন্তু অনলাইন মিউটেশন এখনও মানুষ অত সরগর হয়নি। কিন্তু অনলাইন মিউটেশন এটাকে আমরা কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করব, আমরা বড় বড় ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং এটা প্রচার করব। অনলাইন মিউটেশন হলে কি মানুষ বাড়িতে বসেই অনলাইনে মিউটেশনের সুবিধা নিতে পারবেন। এবং যেগুলো ফাঁকা জমি আছে আমরা ব্যাপক প্রচারের মাধ্যমে জমিগুলোতে ফাঁকা জমি যারা মালিক তারা মিউটেশন করে নাম নথিভুক্ত করুক, না হলে বোঝা যাচ্ছে না কার জমি কে আসছে, সেখানে ঝোপ জঙ্গল হয়ে যাচ্ছে, কি হচ্ছে। অনেক জমির আমাদের কাছে তো সব তথ্য নেই, সেগুলো প্রাইভেট ওনারশিপে আছে না কিসে আছে, সেগুলো আমরা সব মিউটেশন করলে আমাদের তথ্যভাণ্ডার তৈরি হবে, আমরা সেটা করছি। আরেকটা আমাদের 1 লাখের মতো হোল্ডিং আমাদের এক্সেল শিটে আমরা করেছি এবং আমরা ইউডিএমএ ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা অনলাইন ট্যাক্স কালেকশন, প্রপার্টি ট্যাক্স কালেকশন আমরা ইমিডিয়েট শুরু করব। আরেকটা বিষয় আমরা খুব নোটিশ ইত্যাদি অনেক দিয়েছে, এখন আমাদের এটা ব্যবস্থা নিতে হবে। অনেক বড় বড় কিছু হোল্ডিং আছে যারা কমার্শিয়াল কাজও করছে বা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে, ন্যূনতম ট্যাক্সটাও কর্পোরেশনে দিচ্ছে এবং বছরকে বছর তারা এই ট্যাক্সগুলো বাকি রেখে কর্পোরেশন থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিচ্ছে। তাদের ব্যাপারে কিন্তু আমরা বারে বারে চিঠি দিচ্ছি, আবেদন নিবেদন করছি, আমাদের অফিসারদেরও পাঠাবো। সেই বাড়িগুলো আমরা চিহ্নিত করেছি। তারপরেও যদি তারা কিছু না করে আমরা ইউডিএমএকে জানিয়ে আমরা তাদের বিরুদ্ধে আমাদের যে পুরো আইনে যা বিধি আছে সেই বিধি অনুযায়ী আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতকালের মিটিংয়ে আমাদের যা যা নির্দেশ দিয়েছে, আমরা পরিষেবার সমস্ত দিকগুলো আরও দ্রুতলয়, আরও গতিশীল করার জন্য আমরা এগুলো আমাদের বড়গুলোকে আরও অ্যাক্টিভ আমরা করছি। ইতিমধ্যেই আমরা অনলাইন ভার্চুয়াল অনেক প্রোগ্রামগুলো নিয়েছি। মাত্র 2 বছর আমরা এসছি পাওয়ারে, কিন্তু আমাদের 2 বছরেই 5 বছরের কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ যেটা সেটা আমরা করব। আর সরকারি জমি কোথাও কেউ, এটা একেবারে স্পষ্টভাবে বলতে চাই, যেমন অধিকার পল্লীতে দিদির দেওয়া নাম, সেখানে বড় একটা বিল্ডিং হয়ে ওই বস্তির মানুষকেই উচ্ছেদ, গলা টিপে মারার প্রচেষ্টা হচ্ছে। ওখানে গিয়ে আমরা অনেক বিরোধিতা করেছি। এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের কর্পোরেশন এবং কর্পোরেশন সংলগ্ন জায়গায় সরকারি জমি এইভাবে যারাই এটা করছে, যেই চক্রই করছে, কঠোরভাবে পুলিশ প্রশাসন দিদি বলে দেওয়ার পর নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে এবং আমরাও পুরসভা থেকে এই নজরদারিটা করব। আমাদের সরকারের সম্পত্তি মানে জনগণের সম্পত্তি, এই সম্পত্তি আমাদের রক্ষা করতেই হবে উন্নয়নের জন্য এবং আগামী দিনে শিলিগুড়িকে ভালো রাখার জন্য। সাথে সাথে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ফুটপাথ দিয়ে লোকে হাঁটতে পারছে না, যেখানে সেখানে যে সে বসে যাচ্ছে, একটা আনরুলি সিচুয়েশান। এটা 40 বছর ধরে এই হ্যাবিট এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। সেইটা আমরা শহরকে সচল রাখতে গেলে এটা আমাদের করতেই হবে এবং আমরা ট্রাফিক নিয়ে এর আগে অনেকবার মিটিং করছি। যেমন বিধান রোড দিয়ে 12 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে ঢোকা যাচ্ছে। এই জায়গায় জায়গায় এই পার্কিং লট অনেকগুলো আমরা তৈরি করছি, কিন্তু আমরা ট্রাফিকটাকে ঠিকঠাক করার জন্য এমবিআই আর পুলিশ কমিশনার তিনি একটা পদ্ধতি তৈরি করেছেন, কিন্তু সেটা আমরা ইমিডিয়েট সেগুলো ইমপ্লিমেন্টেশনের পথে আমরা যাব এবং কালকের থেকেই, আজকেও হয়েছে 2-1টা জায়গায়, কালকে থেকে আমরা এই রাস্তার উপর অতি সম্প্রতি যে দোকানগুলো হয়েছে সেই দোকানগুলো আমরা সরাবো। যেমন আমরা হিমালয় কন্যার সামনে সরিয়ে বারবেড ওয়্যার লাগিয়ে দিয়েছি, এরকমভাবে বাংলা বাজারের ওখানে করেছি। যেখানে যেখানে এরকম পরিস্থিতি হবে আমরা কিন্তু পুরসভার সাথে সাথে ব্যবস্থা নেবে, পুলিশের সাহায্য যেখানে লাগবে সেখানে সাহায্য নেব, কিন্তু শহরটাকে সচল, প্রাণবন্ত, গতিশীল রাখতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি তিনি নজরদারি এবং ফোকাস করতে বলেছেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি।